বস্তির লোকেরা না লড়াই করে বাঁচে গো, তোমাদের মতো নয় যে রাস্তায় গোলাপের পাপড়ি ছড়ানো রইলো আর তোমরা তার ওপর দিয়ে হেঁটে গেলে পায়ে কুটোটি ফুটলো না। আমাদের পায় না রোজ কাটা ফোটে গো, ওইভাবেই আমরা হাঁটা চলা করি। হাঁটতে হাঁটতে পায়ে রক্ত বেরিয়ে যায়, তাও আমরা ওইভাবেই হাঁটি। হাঁটতে হাঁটতে না আমাদের পায়ে কড়া পড়ে গেছে গো, ওটা গায়ে কড়া পড়ে গেছে, তবু আমরা থেমে থাকিনি। তাই তোমাদেরকে বলে রাখছি, এই কড়া পড়া ছেলে মেয়েদের না অত সহজে তোমরা আটকে রাখতে পারবে না। ফুলঝুরি, তোর এত বিদ্রোহ করার কি আছে? লালনের ভালো আমার থেকে বেশি তো তুই চাস না। দেখো চড়ুই দিদি, কে কত ভালো চায় চায় না এখানে তো দাড়ি পাল্লা নেই, তাই মেপেও দেখা যাবে না। তাই এসব কথা বলে না কোনো লাভ নেই গো। আমি আর কাল থেকে তোমাদের বাড়িতে কাজে আসবো না। আজই আমার এই বাড়িতে শেষ দিন। শুধু যাওয়ার সময় তোমাদের একটা কথা বলে যাচ্ছি দিদা, তোমাদের সবাইকে বলছি, আমার তো বিয়ে, তোমাদের সবাইকে নেমন্তন্ন করলাম, পারলে গিয়ে আমাকে আশীর্বাদ করে এসো। আমি জানি তোমরা কেউ যাবে না, তবুও বললাম। বড় মামি, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো যদি পারো না তাহলে আমার বিয়েতে তুমি সোনা দিদিটাকে একটু নিয়ে যেও না গো। দেখো আমার তো আর নিজের বলতে কেউ নেই, তোমাদেরকেই নিজের মনে করি, তোমাদেরকেই ভালোবাসি, তাই পারলে যেও। আর একটা কথা বলার ছিল তোমায় বড় মামি, দেখো লালনের যদি কোনো খবর পাও না তাহলে আমাকে একটু ফোন করে জানাবে গো। আসলে কি বলতো, এতদিন এই বাড়িতে দুজনেই কাজ করেছি তো, চোখের সামনে ওর এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তাই যদি জানতে পারি না ও ছাড়া পেয়েছে একটু নিশ্চিন্ত হব। ফুলঝুরি, ফুলঝুরি, এই তুই আমাকে ছেড়ে যাস না রে। ফুলঝুরি, লালনও চলে গেল, তুইও আমায় ছেড়ে চলে যাবি? ফুলঝুরি, আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। ফুলঝুরি বস না, এই তো এলি, এক্ষুনি তো আর যাচ্ছিস না। না বড় মামু, আজকের দিনটা কাজ করেই যাব আমি। না না, কাজের জন্য বলছি না, এ দেখ না মেয়েটা কিরকম কান্নাকাটি করছে, মেয়েটার কাছে একটু থাক না। থাক না, আমার কাছে থাক না, আমার কাছেই থাক, আমার কাছে থাক। চড়ুই, আমরা যা করেছি তোমার কথার উপর ভিত্তি করে করেছি। এবং ঠিক এই জন্যই আমাদের কোনো শাস্তি হবে না, আমরা কোনো অন্যায় করিনি, শুধু আমাদের নয় পুলিশ অফিসারেরও কোনো শাস্তি হবে না, কারণ আমরা যে কমপ্লেনটা করেছি সেটা রিটেন কমপ্লেন, লিখিত অভিযোগ করেছি আমরা, এবং তোমার কথার উপর ভিত্তি করে করেছি। তা তুমি কি ভেবেছিলে এইসব কথা শোনার পরে তোমার বাবা মা চুপ করে বসে থাকবে? আশ্চর্য ব্যাপার, আমি তো তোমাদের কিছু করতে বলিনি। তুমি করতে বলবে তারপর আমরা করব। বাহ, 100 বার তাই। চড়ুই, কি বলছিস তুই? আমি একজন অ্যাডাল্ট, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আমি, তাই আমি বললে তারপর তোমরা আমার ব্যাপারে মাথা ঘামাবে। ডোন্ট শাউট। একটা কথা বলছি চড়ুই, তুই তোর সমতুল্য কোনো ছেলেকে পেলি না?
তুই হঠাৎ লালনকে জড়িয়ে এসব কথা ভাবতে গেলি কেন? নাকি নেশার ঘরে ছিলি তাই ভেবেছিস? একদম ঠিক বলেছো মা, আমারও তাই মনে হয়। আরে নেশার ঘরে মানুষ কি করে না করে তার কোনো ঠিক আছে? যদি তা না হতো তুই কি লালনকে নিয়ে ভাবতে যেতিস? এখন খারাপ লাগছে তো? মনে হচ্ছে কোথাও একটা ভুল হলেও হতে পারে। তাহলে যা, ছাড়িয়ে আন ওকে। তোর তো বন্ধু বান্ধব আছে, অনেক জানাশোনা আছে, চেষ্টা করো ওকে ছাড়িয়ে আনার। আমাদের বাড়ি কাজ করতে এসে ও তো অন্যায় কিছু করেনি, ইনফ্যাক্ট কাজ তো ও করতেই চাইনি। আমি ওকে জোর করে রাজি করিয়েছিলাম, তোমরাই বলেছিলাম আমাকে ড্রাইভার খুঁজে আনতে। এক্স্যাক্টলি বুলেট, আমরা তোমাকে বলেছিলাম একজন ড্রাইভার ডেকে আনতে। একজন দুশ্চরিত্র ছেলেকে এ বাড়িতে কাজের জন্য আসতে বলিনি আমরা, যে কিনা এই বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে অসভ্যতাম করে পার পেয়ে যাবে। বৌদি তুমি যাই বলো না কেন, আমি তোমাকে বলছি লালন সেরম ছেলে নয়। ও তার মানে আমরা মিথ্যে কথা বলছি, চড়ুই মিথ্যে কথা বলছে, তাই তো বুলেট? চড়ুই কি বলছে সেটা আমাকে বুঝে নিতে দাও। তুমি যা বলছো আর চড়ুই যা বলছে দুটো এক কথা নয়। যদি সত্যি এটা ঘটতো, চড়ুই সবার আগে থানায় যেত, ও নিজে কমপ্লেন করতো, বাট ও তো সেটা করেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুলেট, দাঁড়া। আচ্ছা মা, এখন আমাদের কর্তব্য কি? বাহ বর্দা বাহ, এটা তুই কি বললি? আমাদের কর্তব্য আছে মানে? আমরা গিয়ে কমপ্লেন করে আসবো আর তোরা গিয়ে ছাড়িয়ে আনবি? আমি ছাড়াতে গেলে যে পুলিশ ছাড়বে না সেটা তোর থেকে ভালো আর কে জানে। আমার কি ক্ষমতা সে কথা বলছি না, বলছি অন্য কর্তব্য তো আছে। ছেলেটা এই বাড়িতে কাজ করতো, তোরা কিন্তু ছাড়িয়ে দিসনি, ও নিজে চাকরি ছেড়ে চলে গেছে। বোধহয় 1.5 মাসের মাইনেও বাকি আছে, ওর সংসারটা বোধহয় ভেসে গেল। বর্দা, আপনার যখন লালনের বিষয়ে এতটাই দরদ, তাহলে ওর মাইনেটা আপনি দিয়ে দিন। তোমার দাদার কাছে টাকা নেই বলেই বোধহয় কথাটা তুমি এত সহজে বলতে পারলে, তাই না চান্দ্রি? বাহ, মানুষকে অপমান করতে তো দেখছি সত্যি তোমার জুড়ি মেলা ভার্গো। আর তাছাড়া একটা কথা বলো তো আমাকে, গাড়ি কি আমরা চড়েছি? গাড়ি তো সব সময় তোমরাই চড়েছো, তাহলে টাকা দেবার কথা আমাদের কেন হচ্ছে? আমরা কেন টাকা দেবো বলো তো? সবকিছু যদি এরকম ভাবে ভাবা যেত তাহলে কিন্তু ভালো হতো বর্দি, তাই না? মানে ধরো এই যে আমরা চারজন আমাদের খাওয়ার টাকাটা বাদে আর কারোর জন্য কোনো খাওয়ার খরচ দেব না, এটা যদি ভাবা যেত ভালো হতো না? তো করো, সেটাই করে ফেলো। যদি চাও সেটা করে ফেলে মেজে বৌদি, আমাদের যেমন চাও না তেমনই চলবে। প্রয়োজন আলু সেদ্ধ ভাত খাবো আমরা। অন্তত একটা জিনিস সাথে ভালো হবে কি জানো, এই প্রত্যেকদিন আমাদের শুনতে হবে না যে আমরা তোমাদের পয়সায় খাই। আচ্ছা, এখন কি এইসব কথা আলোচনা করার সময় বল? আলোচনা তো করছি না, তোমার বই তো বারবার কথাগুলোকে টেনে আনছে। তোমার বউ যাকে খুশি অপমান করে যাবে, আর তাকে কিছু বললে ওরা পয়সা পড়ে যাবে। গাবলু, তোরা আলাদা হয়ে যা, আলাদাই হয়ে যা। আমার অক্ষম ছেলেদের নিয়ে আমি আলাদা থাকবো, তবু তো কাউকে কৈফিয়ত দিতে হবে না রে। কারো টাকায় খেয়েছে বলে অপরাধ বোধে ভুগতে হবে না। না না, শোনো মা, এই কথাগুলো বলার এখন তো সময় নয়। আর তাছাড়া আমি তো কখনো সংসার থেকে আলাদা হতে চাইনি। এই কথাগুলো বলার কথা নয়, কিন্তু এই কথাগুলোই তো উঠছে। তুই যদি আলাদা না থাকতে চাস তো বউকে সাবধান কর। কই করছিস না তো? তার কাছে টাকা আছে বলে সবসময় টাকার অহংকার দেখাবে, এটা মোটেই ঠিক নয়। আর আমার ছেলেদের যেন সবসময় খাওয়ার কথা না দেয়, সাবধান। আঙ্কেল, আমি লালনের সঙ্গে একটু দেখা করে আসছি। না, তুমি যাকে এত অবিশ্বাস করো তাকে বাঁচানোর দরকার তোমার একদমই ছিল না। তার জন্য তুমি পুলিশের হাতে পায়ে ধরলে, এর কোনো মানে হয় না। যাও, তুমি বাড়ি যাও। ধুলো কোনা